হ্যালো বন্ধুরা, না দেখা জগতের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আপনাদের আজকে এমন একটি মন্দিরে নিয়ে এসেছি যেইটা আপনারা সকলে চেনেন। সেই মন্দিরটি আপনারা এখন দর্শন করছেন, দেখতে পাচ্ছেন। এই মন্দিরটি অনেকেরই চেনা, আর অনেকে হয়তো চেনেন না। আপনাদেরকে বলি, এটা হচ্ছে কৃত্তিকা কালী মায়ের মন্দির। এটা হচ্ছে কৃত্তিকা কালী মায়ের মন্দির। এই মন্দিরটি অনেকে গোবিন্দপুর কালীবাড়ি বলেই চেনেন। এই এক কথাই আপনারা গোবিন্দপুর কালীবাড়ি যাব বলবেন, যেখান থেকে আসবেন নিয়ে চলে আসবে। এটা কৃত্তিকা কালী মায়ের মন্দির। এই মায়ের কাছে যখন আমি এখানে ভিডিওটা করছি তখনও পুজো হচ্ছিল এই মন্দিরে। আর আজকে এত ফাঁকা কেন, কারণ আমি ভিডিওটা করছি শুক্রবারে, তাই এত ফাঁকা লাগছে। আর এইখানে দেখছেন মায়ের হচ্ছে গিয়ে মূর্তি তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এখানটায় কেন ভিডিও বানাতে এসেছি, কারণ আমাদের এই গোবিন্দপুর কালীবাড়িতে এই কৃত্তিকা মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হবে। তো কবে হবে, কখন হবে, কবে আসবেন, কি কি জিনিস, কি কি অনুষ্ঠান হবে, সবই আপনারা এই ভিডিওটির মধ্যে জানতে পারবেন। তার আগে মাকে একবার ভালো করে দর্শন করুন, মায়ের আশীর্বাদ গ্রহণ করুন। তো এই মা কিন্তু খুবই জাগ্রত, আপনারা সকলেই জানেন। কালীবাড়িতে, গোবিন্দপুর কালীবাড়িতে এই মা কৃত্তিকা কালী মা, এই মায়ের এখানে হচ্ছে আপনার বিয়ে থেকে শুরু করে গাড়ি পুজো, সব রকম পুজো মায়ের এখানে হয়, কারণ এই মা খুবই জাগ্রত। আর এই মায়ের কাছে কখন কখন আসবেন পুজো দিতে, কটা থেকে কটা পর্যন্ত মন্দির খোলা থাকে, সব আমরা আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক দেবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আমরা এখন এই কৃত্তিকা কালী মায়ের বাৎসরিক পুজো কবে কবে সেটাও আমরা জেনে নেব। আর এখানে কি কি নিয়মাবলী আছে সেইগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। তো ভিডিওটা সঙ্গে থাকবেন। আর এই মায়ের পুজো দেওয়ার জন্য আপনারা এই ফুল, সিঁদুর, আলতা, সমস্ত রকম পুজো দিতে দিতে যা লাগে সব কিছুই আপনারা কিন্তু সাইডের দোকানগুলোতে পেয়ে যাবেন। এইখানে আশপাশেই, মন্দিরের আশপাশেই অনেক দিক দিয়ে অনেক রকম দোকান আছে। আপনি এখান থেকেই মিষ্টি টিষ্টি সব কিনতে পারবেন, সমস্ত দোকান এখানে আছে। আর আজকের ভিডিওটা আপনারা, এখানে আমি দুদিন গিয়ে ভিডিও করেছি, এটা হচ্ছে শনিবারের ভিডিও। দেখুন, শনি মঙ্গলবারে কিন্তু মায়ের কাছে এরকম ভক্তের প্রচুর ভিড় থাকে। আর প্রচুর ভিড় থাকে প্রত্যেক শনি মঙ্গলবারে মায়ের বেশি ভিড় থাকে। আর মায়ের কাছে সন্তানরা তো আসবেই, তাই কোনো মানবিজ নেই, প্রত্যেক দিন কম বেশি লোক এখানে কিন্তু পুজো দিতে আসেই। বিভিন্ন রকম লোকের গাড়ি ঠাড়ি কিনলে সেগুলো মায়ের কাছে প্রথম পুজো দিয়েই তারপরে তারা কিন্তু রওনা করেন। তো এই মা কিন্তু খুবই জাগ্রত। আর এই মায়ের বাৎসরিক পুজো যেটা, সেটা হচ্ছে গিয়ে বাংলার 1433 সাল, ঠিক আছে, বাংলার 1433 সাল তা কালীবাড়ি মায়ের বাৎসরিক পুজো হবে। তো আপনারা সকলেই কিন্তু এই বাৎসরিক পুজো আসবেন। এই বাৎসরিক পুজোটা হবে 28শে বৈশাখ মঙ্গলবার, ঠিক আছে, 28শে বৈশাখ মঙ্গলবার মায়ের পুজো হবে। আর 29, 30 দুই দিন, বুধবার ও বৃহস্পতিবার নাম কীর্তন হবে, ঠিক আছে। আপনারা সকলে আসবেন নাম কীর্তন শুনতে 29 ও 30, ঠিক আছে, বুধবার ও বৃহস্পতিবার। আর 31শে বৈশাখ শুক্রবার, 1লা জ্যৈষ্ঠ শনিবারে নীলা কীর্তন হবে, ঠিক আছে। 31শে বৈশাখ শুক্রবার আর 1লা জ্যৈষ্ঠ শনিবারে নীলা কীর্তন হবে, আপনারা সকলে আসবেন। আর 2রা জ্যৈষ্ঠ, ঠিক আছে, 2রা জ্যৈষ্ঠ রবিবার, এদিনকে কিন্তু ভোগ বিতরণ হবে। 2রা জ্যৈষ্ঠ রবিবার ভোগ বিতরণ। আর দেরি নেই, আর খুব শিগগিরই চলে এসছে মায়ের বাৎসরিক পুজো। আর ওই দিন ভক্তরা মায়ের প্রসাদ গ্রহণ করবেন। আপনারা সকলে আসবেন, মায়ের আশীর্বাদ গ্রহণ করবেন। আমি আপনাদেরকে যতটা পারি মাকে এখনই আপনাদের দর্শন করছি। যারা এখনও পর্যন্তই মায়ের দর্শন করেননি, আপনারা শান্তিপুর এসে গোবিন্দপুর কালীবাড়ি বলবেন, আপনাকে যে কেউ নিয়ে আসবে, বা আপনি যে কোনোভাবে আসতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওর সঙ্গে থাকবার জন্য। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম নিত্য নতুন আরও ভিডিও আপনাদের সামনে আমরা নিয়ে আসব। আর এই মন্দিরে কিন্তু আপনারা সকলে মায়ের বাৎসরিক পুজোতে আসবেন, আপনাদের আমন্ত্রণ রইল। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না।
আর আমাদের ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি আপনারা দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আর এই ভিডিওটি শেয়ার করে সকল মানুষকে জানিয়ে দিন শান্তিপুরবাসী যে এই গোবিন্দপুরে এই কালীবাড়ির যে মায়ের কৃত্তিকা মায়ের যে বাৎসরিক পুজো এটা যেন সকলে জানতে পারে এবং এখানে এসে যাতে মায়ের বাৎসরিক পুজোয় অংশগ্রহণ করতে পারে, মাকে পুজো দিতে পারে, মায়ের আশীর্বাদ গ্রহণ করতে পারে, সেই উদ্দেশ্যে ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওতে সময় দেওয়ার জন্য।